হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমি কিন্তু গোপালের কৃপায় ঠিকঠাক আছি। তো এটা হচ্ছে আমার বাড়ির পিছন দিকটা, যেটা নতুন করা হয়েছে। আর সুন্দর দেখো, এখানে জামা কাপড় মেলার জন্য পাপা দড়ি টানিয়ে দিয়েছে। তো সকাল সকাল কাপড় জামাগুলো দিদি কাজ করে গেল, তো সমস্ত মেলে দিলাম। আর এদিকে কিন্তু পাপা এখনও ঘুমাচ্ছে আর বাবু কিন্তু ঘুমাচ্ছে, আর আমি কিন্তু করছি আমার কাজটা। তো এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ডাল সিদ্ধ আর এখানে হচ্ছে ভাত। আর এদিকে কিছু সবজি বের করে নিয়েছি, ভেন্ডি ধুয়ে নিয়েছি। ভাবছি আজকে ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে করব, আর পটল ভাজা করব। এখানে দেখো কালকে সর্ষে বাটা বেশি ছিল, তো সেটাকে ইউজ করে ফেলবো আজকে। নাহলে বেশি দিন সর্ষে বাটা ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর আমার সকালে চা এখনও খাওয়া হয়নি, জাস্ট নামালাম, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। আর যেহেতু সবাই ঘুমাচ্ছে, তো একাই চাটা এখন খাবো, তো এই রান্নাগুলো হতে থাক। আর যেহেতু আমার ক্লাস আছে, এদিকে দেখো 8:30 বাজে, ওই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে সেই আল্লা টাল্লা সমস্ত কিছু ঘরের মধ্যে নিয়ে আসতে হয়েছে, কারণ সিঁড়ির ঘরে কাজ চলছে। চলো তোমাদেরকে একবার দেখাই সিঁড়ির ঘরের কি অবস্থা। আমার তো মানে বাড়িতে কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখো আমাদের সিঁড়ির ঘরের চাল টাল সব খোলা হয়েছে, আর আলমারিটাকে এখান থেকে সরাতে পারিনি, মানে সরিয়ে রাখার জায়গা নেই, সেই জন্য পেপার দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর সিঁড়ির ঘরের এই দূর অবস্থা আর কি, সারা দিন পরিষ্কার করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিছু করার নেই, বাড়িতে কাজ চললে তো এটা হবেই। জানি না এসব থেকে মানে কবে কমপ্লিট হবে আর কবে এসব থেকে আমি মুক্তি পাবো। আর এখানে দেখো ওয়ার্ড্রপটা এখানে এনে রেখেছি বাবুর ঘরে। আর চলো রান্নাবান্না কতদূর কী হলো দেখি। তো কথায় কথায় দেখো ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আজকে করব একটু সজনের ডাঁটা দিয়ে ডাল। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম আর কি করব ডাঁটা দিয়ে। এখন যেহেতু বাড়িতে ডাঁটা হচ্ছে আর কি, তো সমস্ত কিছুতেই ডাঁটা দিয়ে রান্না বান্না হবে। মানে প্রত্যেক দিন আমাদের মেনুতে তোমরা ডাঁটা দেখতে পারবে। যাই হোক, ডালটা হয়ে গেছে, ভাতটাও ফুটছে, এখন ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে নেক্সট ডে আর কি, কাল আর কি ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি একটা প্রবলেমের জন্যে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, তো সবাই সবার কাজে ব্যস্ত। আর আমি দেখো ফুলদানিতে একটু ফুল রাখবো বলে গাছ থেকে, এগুলো কিন্তু সমস্ত ফুলই আমাদের গাছের, তো গাছ থেকে অনেক গোলাপ তুলে নিয়ে এসেছি। ফুলদানিটাতে দিলাম, আর পুরানো যে ফুলটা শুকনো ছিল সেটাকে ফেলে দিলাম। আর এই জারবেরাটা প্রায় আজ 1 সপ্তাহ হয়ে গেছে ফুলদানিতে রাখা, কিন্তু যেমন কি তেমন রয়েছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আসলে ফুলগুলো মানে মাথাটা একটু নরম, সেই জন্য এরকম ঝুঁকে যাচ্ছে আর কি। তো যাই হোক, ঘরে থাকলে এমনিই ফুল মানে খুবই ভালো লাগে, আমি তো খুবই পছন্দ করি ঘরে ফুল রাখতে। আর এদিকে দেখো ভাত বসিয়ে গেছিলাম, তো ভাতটা জল শুকিয়ে গেছিলো, আবার একটু জল দিলাম। আর কিছু রান্না বান্না এখানে হয়েছে। এখানে হচ্ছে ডাঁটা আলু পোস্ত, এখানে হয়েছে ডাঁটা দিয়ে বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের মানে তরকারি, আর এখানে কালকের ভেন্ডি চচ্চড়ি একটু ছিল, আর এখানে রয়েছে হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তো রান্নাবান্না তো কমপ্লিট মোটামুটি। এদিকে দেখো বাবু খুব বিরক্ত করছিল আর কি ওর সঙ্গে খেলার জন্যে। আসলে একা একা ওরও সময়টা কাটছে না, তো যেহেতু রান্না হয়ে গেছে, তো এসে ওর সঙ্গে একটুখানি ফুটবল খেললাম। এরপরে পাপা কিন্তু ডিউটিতে যাবে, তো তার জন্যে দেখো টিফিনটা আমি রেডি করছি। এখানে 2টো ডিমের অমলেট করে নিয়েছি, একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। আর রুটি করেছিলাম সকালে একেবারেই, তো রুটি দিয়ে দেব আর চা দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। বাবুর যেহেতু এখন স্কুল ছুটি, তো সারাদিনই বাড়িতে বসে, আর যেহেতু বাড়ির কাজ চলছে বলেও আমরা কোথাও যেতে পারিনি, তো তার জন্য ও খুব মানে ডিস্টার্ব আর কি। সারাদিন কী যে করবে বুঝতে পারছে না। তো ফুটবলটা ওকে কিনে দেওয়া হয়েছে আর কি নতুন, তো সেইটা নিয়েই সারা দিন রাত মানে পড়ে থাকে। আর সত্যি কথা বলতে ও ফুটবলটাকে ভীষণ পছন্দ করে আর কি, ফুটবল খেলাটা, তো ওটা নিয়েই ও সারাদিন থাকে আর কি। এদিকে দেখো এখন পাপাকে তরকারিগুলো দিয়ে দিই। পাপা অলরেডি খেতে বসে গেছে, ডিউটি বেরোবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে দেখো এখন চলে এসেছি মাঠে।
রেস্ট বলতে ভালোই, মানে 1-1.5 ঘন্টা ঘুমিয়ে, আর এখন বাজে 3:45 মতো। তো চলে এসেছি, আর এই জায়গাটা দেখো পুরো মাঠটাতে না নিম গাছ, চারিদিকে নিম গাছ, আর নিম গাছের তলায় এরকম বসার জায়গা করা থাকে, মানে আছে আর কি। তো সেখানেই সবাই বসে। আর ওই যে দেখতে পেলে বাবু কিন্তু প্রথমে এসেই কিন্তু এই পুরো মাঠটাতে 2টো রাউন্ড ওকে বল নিয়ে আগে ঘুরতে হয়, তারপর ওদের এক্সারসাইজগুলো শুরু হয়। তো যেহেতু এখন টিউশন নেই, সেই জন্য একটু রেগুলার খেলতে আসতে পারছে। আর চলো তাহলে আজকে ভিডিওটা এতটুকুই থাকছে বন্ধুরা, দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা সবাইকে।